আসসালামু আলাইকুম। বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিসেস কমিশন সচিবালয়ে নিম্নবর্ণিত ৮টি পদের ক্যাটাগরিতে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার ৯৬৮টি পদের সংখ্যায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেটিতে আপনারা বাংলাদেশের ৬৪টি জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। তো যে সকল প্রার্থীরা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন, তো স্ক্রিনে যে আবেদন ফর্মটি দেখতে পাচ্ছেন, আবেদন ফর্মটি পূরণ করে নির্ধারিত ফিটি আমাদেরকে পাঠালে আমরা আপনাদের আবেদনটি করে দিব। ১ নম্বরে পদটি রয়েছে ষাট লিপিকার ডিজি এবং স্টেনোগ্রাফার। তো এটির প্রথম পদটি রয়েছে জেলা জজ আদালত অথবা ট্রাইব্যুনালের, এবং অপর যে পদটি রয়েছে স্টেনোগ্রাফার, এটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের। ১ নম্বর পদের সংখ্যা রয়েছে ৬২টি এবং অপর পদটিতে পদের সংখ্যা রয়েছে ২০টি। ২ নম্বরে রয়েছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর জেলা জজ আদালতের। অপরটি রয়েছে স্টেনোটাইপিস্ট অথবা ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের। তো ২ নম্বর পদে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে ১৭৩টি এবং স্টেনোটাইপিস্টে যে পদটি রয়েছে এটিতে রয়েছে ৭৮টি পদের সংখ্যা। ৩ নম্বর রয়েছে বেঞ্চ সহকার, এতে ২টি পদের ক্যাটাগরিতে বিভক্ত করা রয়েছে, মানে গ্রেডে, একটি হলো ১৫তম আর একটি রয়েছে ১৬তম। প্রথম যে পদটি রয়েছে বেঞ্চ সহকারে, এটি হলো জেলা জজ আদালতের এবং অপরটি রয়েছে ১৬তম গ্রেড, এটি হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের। প্রথমটিতে পদের সংখ্যা রয়েছে ১১টি এবং অপরটিতে রয়েছে ৬৯টি। ৪ নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটি হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অথবা চিফ মেট্রোপলিটন আদালত, পদের সংখ্যা রয়েছে ১২টি। ৫ নম্বরতে রয়েছে গাড়ি চালক ও ডিজি, মানে জেলা জজ ও অধ্যস্থন জেলা জজ আদালত অথবা ট্রাইব্যুনাল, এবং অপরটি রয়েছে গাড়ি চালকেরই, এটি হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের। এটির প্রথমটির পদের সংখ্যা রয়েছে ১২টি এবং অপরটি রয়েছে ৮টি। ৬ নম্বর পদটি রয়েছে জারিকারক, এটি হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, পদের সংখ্যা রয়েছে ১৩০টি। ৭ নম্বরটি রয়েছে অফিস সহায়ক, এটি হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, পদের সংখ্যা রয়েছে ২৯৯টি। ৮ নম্বরটিতে রয়েছে নিরাপত্তা প্রহরী, একটি রয়েছে জেলা জজ আদালতে, এটির পদের সংখ্যা রয়েছে ২৬টি। অপরটি রয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, পদের সংখ্যা রয়েছে ৬৮টি। আবেদনের ক্ষেত্রে আপনাদের যে সকল প্রার্থীর বয়স ১ মে ২০২৪ খ্রিস্টাব্দ থেকে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে রয়েছে, সে সকল প্রার্থীরা এতে আবেদনটি করতে পারবেন। তো এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। আবেদনটি আগামীকাল ১৮ মে ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০টা থেকে শুরু হবে। আবেদনটি শেষ হবে ৪ জুন ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। তো যে সকল প্রার্থীরা আমাদের মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন, ভিডিওর ফার্স্ট কমেন্টে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেটি পূরণ করে আমাদের কাছে পাঠালে আমরা আপনাদের আবেদনটি করে দেব। তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল, সেটার ১ থেকে ৫ নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে ১১২ টাকা এবং ৬ থেকে ৮ নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে ৫৬ টাকা। ফিটি আপনি নিজে আবেদনের ক্ষেত্রে আপনাকে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে কিন্তু ফিটি পরিশোধ করতে হবে। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে, তখন আপনারা নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন, শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন। আর যখনই আবেদনটি করেন না কেন, আবেদনটি করার পূর্বে আগে নিজ দায়িত্বে আপনি সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন। ১ নম্বর পদে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা। স্টেনোগ্রাফারের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা। ২ নম্বরটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। ৩ নম্বর পদটিতে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ১৬তম গ্রেডের বেঞ্চ সহকারের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার পারদর্শী ব্যক্তিগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। ৪ নম্বর পদটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন। ৫ নম্বর পদটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্সধারী এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। ৬ নম্বর পদটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি অথবা সমমান পাশে এটিতে আবেদনটি করতে পারবেন। ৭ নম্বর পদটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ বা ওয়ার্ড সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। ৮ নম্বর পদটিতে নিরাপত্তা প্রহরী যেটি রয়েছে, এটিতে ৮ম শ্রেণী বা ওয়ার্ড সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এবং আরেকটি রয়েছে নিরাপত্তা প্রহরী, এটি হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের।
এটিতে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন। তো আবারও বলছি, যে সকল প্রার্থী আবেদন করবেন, আবেদন করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন। এবং অনলাইনে আবেদনটি করার সময় আপনারা সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনার অনলাইন আবেদন ফর্মে উল্লেখ করবেন। তো এখানে এই ছিল জেলা জজ আদালত অথবা ট্রাইব্যুনালের সহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের রাজস্ব খাতের নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, এফআই থাকুন। আল্লাহ হাফেজ।